আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। দেখুন ধর্মতাজ ইউনিয়নের এটা হলো দিয়া 2 নং এবং 3 নং ওয়ার্ডের মাঝখানে যে রাস্তাটি, সেই রাস্তাটির অবস্থা এরকমের। এখানে যাতায়াত করা খুবই দুষ্কর। এই যে মানুষজন যাতায়াত করার মতো কোনো পরিবেশ নাই এখানে। এই সমস্ত রাস্তাগুলা একমাত্র নষ্ট করার মূল চাবিকাঠি হলো এদেশে উরকা। এই উরকা আর ট্রাক্টর, এই রাস্তা চলাচল যদি বন্ধ না করা যায় তাহলে রাস্তার পরিবেশ কোনো নিয়ন্ত্রণ করা সম্ভব না। এজন্য আমি সকল রাজনীতিবিদ এবং সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সকল দেশের গণ্যমান্য ব্যক্তিদেরকে বলবো যাতে আমাদের সাধারণ মানুষগুলান এই যাতায়াত পথ সুরক্ষিতভাবে তারা চলতে পারে এবং এই রাস্তাগুলো যাতে সুরক্ষিত থাকে, এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যাতে আপনারা খুব গুরুত্ব সহকারে আপনারা এটি দেখবেন। ইনশাআল্লাহ সবার এই দুঃখ দুর্দশা মেটানোর জন্য আপনারা এই কামনা করবেন। আচ্ছা, এই রাস্তাটা কোন জায়গার রাস্তার নাম কি? এটা 3 নম্বর রোডের মিরিয়ার বাজার সংলগ্ন। নাম আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শহীদুল হাওলাদার। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ কালাম মুন্সি। রাস্তা এরকমের কতদিন যাবত? প্রায় 5-6 বছর এরকমই। আচ্ছা, এই রাস্তার কোনো কাজ বাজ হয়েছে এর মধ্যে? এই 10-20-15 বছরে কোনো কাজ হয়েছে না। আচ্ছা, কোনো কাজ করে নাই তো? আপনারা জানেন সঠিক কোনো কাজ করে নাই রাস্তার? এই বিগত সরকার এই রাস্তার কোনো কাজ করে নাই। এই অবস্থায় আপনারা চলাচল করেন, যাতায়াতে খুব কষ্ট হয় না? কষ্ট হয়। আচ্ছা, আপনারা এই যে রাস্তার দুর্ভোগের জন্য আপনারা এই ধিক্কার জানান না, প্রতিবাদ জানান না? জানা মুখের দ্বারে জানাই কোনো। আচ্ছা, এখন এটার প্রতিবাদ জানান, আপনারা এই সুরক্ষিত রাস্তা চান। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম সালাম। মুরব্বী, আপনার ঠিকানা কোথায়? এই যে দেখেন রাস্তার পরিবেশ কতখানি এই কাপড় জায়গায় করা লাগে, এরপরও কাপড় বাঁচানো যায় না। এই অবস্থা রাস্তায় মানে অনেকগুলো গাড়ি যায়। আপনার নামটা? মোহাম্মদ জলিল ফেদা। বাড়ি কোন জায়গায়? সরমন্তাস লক্ষ্মীশ্বরে। 2 নং ওয়ার্ডে? 3 নং ওয়ার্ডে। হ্যাঁ, তাই তো আপনাকে এই রাস্তা প্রতিনিয়ত ব্যবহার করতে হয়? হ্যাঁ, প্রত্যেকদিন বাবা হেলে গাড়ি পড়ে গেছে যাইতে নেই। এইভাবে কতদিন এই রাস্তাটা এইভাবে কত বছর এই অবহেলিত? বাবা 15-20 বছর। এর ভিতরে কোনো কাজ বাজ হয়নি? না। এই যে বিগত সরকারের আমলে কোনো কাজ হয়নি? কোনো কাজ হয়নি। আচ্ছা, ধন্যবাদ। কোনো একটা দেওয়া হয়নি কোনো জায়গায়।